টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর কয়েক সপ্তাহ, অথচ বাংলাদেশের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে দৃঢ়ভাবে নিজেদের অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য বিসিবি আইসিসিকে চিঠি দিলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ করতে আদালতের দোরগোড়ায় ভারত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সময় প্রায় ফুরিয়ে এসেছে। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর কয়েক সপ্তাহ, অথচ বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। এদিকে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে তারা দলকে ভারতে পাঠাবে না। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানানো হলেও আইসিসি এখন পর্যন্ত সূচি ও গ্রুপ বিন্যাসে কোনো পরিবর্তনে রাজি হয়নি। একাধিক বৈঠক হলেও অচল অবস্থা কাটেনি। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার দাবিতে ভারতের আদালতে একটি পিটিশন করা হয়, তবে সেটি খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট। সেই সঙ্গে মামলায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার অভিযোগকে কেন্দ্র করা হয়েছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শুনানির শুরুতেই আদালত মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে এবং স্পষ্ট করে দেয় এই ধরনের দাবি বিচারিক কর্তৃপক্ষের আওতায় পড়ে না। আদালত বলেন, বিষয়টি সরাসরি পররাষ্ট্র নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে জড়িত, যা নির্বাহী বিভাগের দায়িত্ব। আদালত সংবিধানের 226 অনুচ্ছেদের অধীনে বিদেশি রাষ্ট্র, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কোনো নির্দেশনা জারি করার ক্ষমতা রাখে না। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও নির্দেশ চাওয়া হয়েছে, যা আদালতের রিট এখতিয়ারের বাইরে। বেঞ্চ আবেদনকারীকে সতর্ক করে দেয়, এই ধরনের মামলা জনস্বার্থ মামলা অপব্যবহার হিসেবে গণ্য হতে পারে এবং মূল্যবান সময় নষ্টের দায়ে আর্থিক জরিমানাও হতে পারে। বিসিসিআই এর পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বিদেশি ক্রিকেট বোর্ডকে মামলায় যুক্ত করা আইনগতভাবে সঠিক নয়। আবেদনকারী একজন আইন শিক্ষার্থী হিসেবে নিজেকে পরিচয় দিলেও পাকিস্তানের একটি আদালতের রায় উদ্ধৃত করার চেষ্টা করে। বেঞ্চ তা প্রত্যাখ্যান করে, কারণ ভারতীয় আদালত অন্য দেশের বিচারিক নজির অনুসরণ করে না। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশের নিষেধাজ্ঞার দাবি আদালতে কোনো ভিত্তি পায়নি এবং মামলা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেটের উপর কোনো আইনি বাধা এই মুহূর্তে নেই। শেখ ফরিদ, এটিএন নিউজ।